This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাওবাদী শহীদ দিবসের বন্ধের মধ্যেই গড়বেতা রেল লাইনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল ভুবনেশ্বর দিল্লির রাজধানী এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী সফরের আগে জঙ্গলমহলে বিস্ফোরণকে ঘিরে শোরগোল পড়ে গেছে। আচ্ছা, এই নেপথ্যে কি মাওবাদীদের হাত? ঘনীভূত হচ্ছে রহস্য। মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিন ছিল রবিবার। বাংলা সহ 5 রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল মাওবাদীরা। তার মধ্যেই গড়বেতার কাছে রেল লাইনে বিস্ফোরণ। ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার কয়েক মিনিট পরেই লাইনে বিকট শব্দ। বিকেল 4:15 নাগাদ জোরালো আওয়াজ পান গার্ড চালক। আদ্রা ডিভিশনের লিখিত আকারে বিষয়টি জানান তারা। PAR 21 যে স্ট্রিপের উপর দিয়ে যে রেল লাইন পাতা হয়েছে, ঠিক এই জায়গাতেই কিন্তু বিস্ফোরণের ছবি দেখা গিয়েছে, বারুদ পড়ে থাকতে দেখা গিয়েছে। রেলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিকিউরিটিকে সেই চিঠি দেওয়া হচ্ছে যে LP অফ 22811 এক্সপ্রেস এই রাস্তা দিয়ে যখন গিয়েছিল, এই লাইন দিয়ে গিয়েছিল 177/27। তিনি সেখানে পরিষ্কারভাবে চিঠিতে উল্লেখ করেছেন যে ডিটোনেটর ব্লাস্টের কথা। এই যে মাঠে ফুটবল খেলি, তো খেলতে এসে হ্যাঁ দেখেছি। মানে কোথাও গিয়ে কি তোমাদের মানে তোমরা শব্দ পেয়েছিলে কিছু বিকালের দিকে? না, কোনো শব্দ পাও না। ট্রেনটা চলে গেছিলো, দিয়ে এখানে ফাইন বালাগুলো ছিল, যে ওরা আমাদেরকে বারণ করলো, খেদারে দিল, দিয়ে আমরা পালিয়ে গেলাম। ডিটোনেটর লাগানো হয়, সেক্ষেত্রে ড্রাইভার যদি যায়, ডিটোনেটর বাস্ট হয়, ড্রাইভার বুঝতে পারে যে কিছু হয়েছে, সেক্ষেত্রে গাড়ি দাঁড়িয়ে যায়। এটা যেখানে লাইন ভেঙে যায় তার 1200 মিটার দূরে লাগানো হয়। সেটা লাইনে এমন কোনো পরিস্থিতি ছিল যেখানে তোমাদের লাগানোর কোনো পরিস্থিতি? কালকে তো সেখানে কোনো স্টাফেই থাকেনি যেখানে হয়েছিল। বিভিন্ন দিকে কাজ করছিল। বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফরের ঠিক আগে জঙ্গলমহলে বিস্ফোরণ রহস্য। নাশকতার উদ্দেশ্যেই কি ঘটনা? নেপথ্যে কারা? গড়বেতা বিস্ফোরণে রহস্য ক্রমশই ঘনীভূত। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেল কর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেন। স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এটা ল্যাবরেটরিতে পাঠানোর জন্য আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলেছি। ল্যাবরেটরি এক্সামিনেশনের পরেই বলা যাবে। মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিন ওড়িশার বিমলগড় স্টেশনের কাছে রেল লাইনে বিস্ফোরণ হয়। রেল লাইন পরীক্ষার সময় বিস্ফোরণে এক গ্যাংম্যানের মৃত্যু হয়, জখম হন আরও একজন কর্মী। গোয়েন্দা সূত্র খবর, জঙ্গলমহলে রেল লাইন টার্গেট করেছে মাওবাদীরা, তাই সাবধানী রেল। খড়গপুর ডিভিশন সহ জঙ্গলমহল এলাকার রেল লাইন মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রেল ওভারব্রিজ, স্টেশন, কালভার্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শিয়ালদা, হাওড়া, শিলিগুড়ি ডিভিশনেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সিজার মণ্ডল, দেবব্রত সরকার, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ, দুপুর 1:27। TV9 বাংলার সুপার এক্সক্লুসিভ। খড়দায় অ্যাপার্টমেন্টে অস্ত্র ভান্ডার, দুপুর 1:45-এ সবার আগে নিউজ ব্রেক TV9 বাংলায়। একই দিনে দুটো তোলপাড় করা খবর ব্রেক করি আমরা, অনুসরণ করে অন্যরা। TV9 বাংলা, না দেখলেই নয়। সক্রিয় বর্ষা, রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টি। 6 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গেও কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আরো বিস্তারিত ওয়েদার আপডেট জানাবেন আমাদের রিপোর্টার কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দ্বীপ মৌসুমী অক্ষরেখা যেহেতু বাংলার উপর দিয়ে এই মুহূর্তে বিস্তৃত, তাতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই হয়তো উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে কিছু জায়গায় ভারী, কিছু জায়গায় অতি ভারী। বিশেষ করে বৃহস্পতিবার উত্তরবঙ্গে আবার ভারী, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গেও আজ বুধ এবং বৃহস্পতিবার দুদিন ভারী বৃষ্টি হতে পারে। কাল মূলত 2 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতা এবং লাগোয়া শহরতলিতে রোজই বিক্ষিপ্ত বৃষ্টি বাদলা চলবে। মানে শুকনো আবহাওয়া হওয়ার চান্স এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না। ধন্যবাদ কমলেশ। 1 মাসেরও বেশি সময় ধরে জলবন্দী ঘাটাল। জীবনের ঝুঁকি নিয়ে ডিঙিতে করে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে পড়ুয়ারা। দেখুন সেই ছবিটা। প্লাবনের কারণে ঘাটালের বেশিরভাগ স্কুল এখনো বন্ধ।
হাতে গোনা যে কটা স্কুল খোলা রয়েছে সেখানে রীতিমতন ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের। প্লাবিত এলাকায় পড়ুয়াদের যাতে পরীক্ষা দিতে যেতে কোনো সমস্যা না হয় স্কুলগুলোর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক। এক্সাম আছে, নৌকোয় করে রাস্তাঘাট পুরো সব ডুবে আছে, কিন্তু স্কুল থেকে এক্সাম পেছায়নি। বলেছিলাম যে ঘর বাড়ি ডুবে আছে, রাস্তাঘাট ডুবে আছে, এভাবে খুবই অসুবিধা এই পাশে যেতে। বন্যা হয়ে গেছে, প্রবলেম হচ্ছে। রাস্তাঘাট ডুবে আছে, কিভাবে যাচ্ছিস? নৌকোয় যাচ্ছি। নৌকোয় যাচ্ছ? কি করতে? স্কুলে কি এখন এক্সাম আছে।